সম্প্রতি গুঞ্জন রটেছে আগামী নির্বাচনের জন্য পিরোজপুর ১ আসনের এমপি প্রার্থী হিসেবে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদীকে মনোনীত করা হয়েছে। তার মানে সব ঠিক থাকলে বাবার আসনেই এমপি হতে পারেন সাঈদী পুত্র। এতে প্রমাণিত হয় হাসিনা জামায়াত নেতাদের খুন করলেও বিনাশ করতে পারেনি। কেবল সাঈদী পুত্র একাই নন, হাসিনার হাতে খুন হওয়া জামায়াতের অন্যান্য নেতাদের সন্তানেরাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আর কয়েক বছর সময় পেয়ে হাসিনা যাদের শেষ করে দিত, সেই তারাই এখন বাবার আসনে এমপি হয়ে হাসিনাকে দেখিয়ে দিতে চাচ্ছেন। চলুন তেমনি কয়েকজন সম্পর্কে আলোচনা করা যাক, যারা আগামী সংসদের সদস্য হতে পারেন। মাসুদ সাঈদী। প্রথমেই মাসুদ সাঈদীকে নিয়ে বিস্তারিত আলোচনা না করলেই নয়, কারণ তিনিই তো জামায়াত নেতা পুত্র হিসেবে এমপি হবার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। আমরা প্রায় সকলেই মাসুদ সাঈদীকে কম বেশি চিনি। তিনি আল্লামা সাঈদীর তৃতীয় সন্তান। জানা যায় দেলোয়ার হোসেন সাঈদীর ৪ ছেলে, তার মধ্যে বড় ছেলে রাফিক বিন সাঈদী মারা গেছেন। দ্বিতীয় ছেলে শামীম সাঈদী, তার পরবর্তী 2 ছেলে মাসুদ সাঈদী ও নাসিম সাঈদী। এর মধ্যে নাসিম সাঈদী যুক্তরাজ্য প্রবাসী। একমাত্র ছেলে হিসেবে মাসুদ সাঈদী বাবার রাজনৈতিক পরিচয়কে আঁকড়ে ধরে রেখেছেন। তিনি নিজেও একসময় চেয়ারম্যান ছিলেন। হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বাবার মতো তিনিও নানানভাবে অন্যায় অবিচারের মুখোমুখি হয়েছেন, গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন। তবুও কেউ মাসুদ সাঈদীর কণ্ঠ রোধ করতে পারেননি। হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়েও মাসুদ সাঈদীকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকতে দেখেছি। দিনের পর দিন তিনি তার বাবাকে বন্দী করে রাখার প্রতিবাদ করেছেন, লেখালেখি করেছেন দেশের অন্যান্য অন্যায় অপরাধ নিয়েও। আর হাসিনা পালানোর পর থেকে সক্রিয় হয়েছেন মাঠের রাজনীতিতেও। সম্প্রতি জামায়াতে ইসলামের মাধ্যমে বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে সাঈদীর খুনের বদলা নেওয়ার কথা জানান মাসুদ সাঈদী। কিছুদিন আগেই পিরোজপুর ১ আসনে জামায়াতে ইসলামে মনোনীত এই সংসদ সদস্য প্রার্থী বলেছেন, নির্বাচন নিয়ে কিছু মানুষ অস্থির হয়ে গেছে। দেশে আগে সংস্কার হবে, তারপর নির্বাচন। শুধু একটি নির্বাচনের জন্য ছাত্র জনতা রক্ত দেয়নি, বরং দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, জীবন দিয়েছে ইনসাফপূর্ণ ও কল্যাণময় বাংলাদেশ গড়ার জন্য, একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার জন্য। হুম্মাম কাদের চৌধুরী। বিএনপি সহ আরও বেশ কয়েকটি দলের পক্ষে রাজনীতি করা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী হয়তো আনুষ্ঠানিকভাবে কখনো জামায়াতের রাজনীতি করেননি, তবে তিনি সবসময় জামায়াতের বড় একজন অনুসারী ছিলেন বলে জানা যায়। তিনি জামায়াতে ইসলামকে মন থেকে সম্মান করতেন, আর এ কারণেই নাকি তাকে খুন করেছে হাসিনা। আর বাবার আসনেই এমপি হয়ে খুনের বদলা নিতে প্রস্তুতি নিচ্ছেন সালাউদ্দিন কাদেরের ছেলে হুম্মাম কাদের চৌধুরী। বিএনপির রাজনীতিতে জড়িত হুম্মাম নিজেও জামায়াতের বড় একজন সমর্থক। একবার একটি সাক্ষাৎকারে তিনি বিএনপি ও জামায়াতকে একই মায়ের সন্তান বলে মন্তব্য করেছিলেন। হুম্মাম বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। এর আগে দীর্ঘদিন তিনি হাসিনা সরকারের নানা নির্যাতনের শিকার হয়েছেন। জানা যায় ২০১৬ সালের ৪ অগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনের রাস্তা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েকজন হুম্মামকে তুলে নিয়ে গিয়েছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। মূলত 7 মাস আয়নাঘরে রাখা হয়েছিল তাকে। সেখানে থাকা অবস্থায় রোমহর্ষক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। মানসিক পীড়া, খাবারের কষ্টে অনেক সময় আত্মহত্যার কথাও চিন্তা করতেন হুম্মাম। তাকে কেন গুম করা হয়েছিল তা আজও জানেন না এই তরুণ নেতা। তিনি আশা করেন আয়নাঘরকে যেন পলিটিক্যাল টুলস হিসেবে ব্যবহার করা না হয়। আয়নাঘরের সেই দিনগুলোর দুঃসহ স্মৃতির সামনে এনে হুম্মাম কাদের বলেন, আমাকে প্রথম গায়েব করা হলো। আমার পরপরই জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আরমান এবং গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমিকে গুম করা হলো। আমাদের সবার কানেকশন একটাই, আমাদের বাবারা সবাই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন এবং আমি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলাম। তারা চাচ্ছিল যে পরিবারের লিডারদের হত্যা করা হয়েছে, পরবর্তী প্রজন্ম যেন প্রতিবাদ করার সাহস না করে। তারা চাচ্ছিল যে পরিবারগুলোকে ধ্বংস করে দেয়া হোক। ছাড়া পেয়েছি আল্লাহর অনেক রহমত, মায়ের দোয়া এবং মানুষজনের দোয়ায়। ব্যারিস্টার নাজিব মোমেন। জামায়াতের শহীদ নেতাদের মাঝে মতিউর রহমান নিজামী অন্যতম একজন। তারই দ্বিতীয় ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন নিজামী। হাসিনার পলায়নের পর দেশে ফিরেছেন তিনি। নাজিব সহ 4 ছেলে এবং 2 মেয়ে, মোট 6 সন্তানের জনক নিজামী। তার মধ্যে দ্বিতীয় ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন জামায়াতের রাজনীতিতে যুক্ত আছেন। তিনি রাবিয়া ভূঁইয়া একাডেমিতে আইন বিষয়ে পড়ালেখা শেষ করে লন্ডন গিয়ে বার অ্যাট ল ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া নিজামের এই ছেলে তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকেও কামিল পাশ করেছেন। তিনি একসময় হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন। হাসিনার কারণে তিনি গত 8 বছর দেশে ফিরতে পারেননি, অবশেষে ফিরেছেন। দেশে ফিরে তিনি পাবনায় বাবার কবর জিয়ারত করে জামায়াতের দ্বারা বাংলাদেশে ইসলাম কায়েম করার কথা জানিয়েছেন। অর্থাৎ তিনি রাজনীতিতে থাকছেন ও সুযোগ পেলে সামনে নির্বাচনেও লড়বেন।
জানিয়ে রাখি, নিজামী সন্তানদের মধ্যে সবার বড় মেয়ে মহসিনা ফাতেমা। তিনি পড়াশোনা শেষ করে বর্তমানে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন বলে জানা যায়। বড় ছেলে ডক্টর নাকিবুর রহমান যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। তৃতীয় ছেলে ডাক্তার নাইমুর রহমান খালেদ বর্তমানে অস্ট্রেলিয়ায় চিকিৎসক হিসেবে কর্মরত। চিকিৎসা সেবায় তিনি বেশ মনোযোগী হওয়ায় দেশ বা দেশের রাজনীতি নিয়ে কোনো মাথাব্যথা নেই তার। ছোট ছেলে নাদিম তালহা মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়ালেখা করছেন। ছোট মেয়ে খাদিজা পড়াশোনা শেষ করে বর্তমানে লন্ডনের একটি স্কুলে শিক্ষকতা করেন। অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনা একজন নিজামীকে খুন করলেও তিনি কিন্তু ফুরিয়ে যাননি। তার হয়ে জিহাদ করতে রেখে গেছেন সুযোগ্য সন্তানদের। আবদুল্লাহিল আমান আজমি জামায়াতে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি হুম্মাম ও আরমানের মতো তিনিও গুম হয়েছিলেন। অনেকেই হয়তো তার আশা ছেড়ে দিয়েছিলেন, তবে হাসিনার পলায়নের পর তিনি ফিরে আসেন। এখন রাজনীতিতেও ফিরছেন, লড়তে পারেন আগামী নির্বাচনেও। 2016 সালের 22 অগস্ট দিবাগত রাতে আবদুল্লাহিল আমান আজমিকে তুলে নেওয়া হয়। সে সময় জামায়াতে ইসলামের পক্ষ থেকে বলা হয়, 2016 সালের 22 অগস্ট দিবাগত রাত 12টার দিকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয়। পরে আবদুল্লাহিল আমান আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার। তবে জামায়াতে ইসলামের পক্ষ থেকে তাকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। অথচ হাসিনার পতনের পর ঠিকই সত্য বেরিয়ে আসে। বন্দী থাকার অভিজ্ঞতা বর্ণনা করতে গত 3রা সেপ্টেম্বর অনলাইনে সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে নিজের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রকৃত সংখ্যা ও জাতীয় সঙ্গীত নিয়ে মন্তব্য করেছিলেন আজমি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয় সেই দাবিও করেছিলেন তিনি। ওই ঘটনার পর বিভিন্ন মহলে ব্যাপক সমালোচিত হতে দেখা গেছে আজমিকে। তখন জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, আজমি জামায়াতের সাথে জড়িত নন, তবে পরে হতে পারে ও নির্বাচনও করতে পারেন। ব্যারিস্টার আরমান জামায়াত নেতা কাশেম আলীকে ফাঁসির পর তার ছেলে ব্যারিস্টার আরমানকে দীর্ঘ 8 বছর পর গোপন বন্দিশালা আয়নাঘরে আটকে রাখে হাসিনা। বাবার পক্ষে আইনি লড়াইয়ের কারণেই ছেলেকে এমন সাজা ভোগ করতে হয়। আজমির মতো তারও আশা ছেড়ে দিয়েছিল পরিবার। তবে হাসিনা পলায়নের পর তিনিও ফিরেছেন। যদিও এখনও তিনি অসুস্থ, স্বাভাবিক হতে পারেননি, তবে তিনিও অদূর ভবিষ্যতে রাজনীতিতে যোগ দিতে পারেন বলে জানা গেছে। জানা যায় 2016 সালে এক রাতে সাদা পোশাকধারী কয়েকজন বাড়িতে প্রবেশ করে তাকে তুলে নিয়ে যায়। তাকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামিয়ে গাড়িতে তোলা হয়। তাকে তুলে নেওয়ার 4 সপ্তাহ পর মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর করা হয়। হাসিনা সরকার পতনের পর তিনি মুক্তি লাভ করেন। আরমানের পরিবার জানিয়েছে, আরমান ফিরে আসলেও তার মানসিক অবস্থা এখনও অনেক খারাপ। তাই এখনই তিনি রাজনীতিতে সক্রিয় হবেন কিনা সে বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তবে এতটুকু ধারণা করা যায়, ব্যারিস্টার আরমান জামায়াত নেতার সন্তান বলে কথা। তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আর সুস্থতার পর বাবার শূন্যস্থান পূরণে যে রাজনীতিতে নামবেন সেটা বলা যেতেই পারে। সুপ্রিয় দর্শক, ভিডিওটিতে আলোচিত জামায়াত নেতাদের পুত্রদের মধ্যে আপনার কাছে এমপি প্রার্থী হিসেবে কাকে সেরা মনে হয়েছে কমেন্টে জানিয়ে দিন যে কোনো একজনের নাম। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।